গল্পের নাম ভালোবাসা বারণ, পর্ব সংখ্যা 6। লেখক আয়ন আহমেদ শুভ। ঈশা অয়নের কথা চিন্তা করতে আচমকা তার রুমে দৌড়ে চলে আসে রিয়ান। রিয়ান এসে বেশ বিচলিত কণ্ঠে ঈশানকে বলতে লাগলো, আপু, তাড়াতাড়ি বাবার রুমে চলো, বাবা কেমন যেন করছে। রিয়ানের ছলছল চোখ, বিচলিত কণ্ঠ ঈশার মনটা কাঁপিয়ে তুলল। এই মিনিটের মধ্যে আছে বাজে চিন্তা এসে ভর করে ঈশার মাথায়। ঈশা রিয়ানের দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, বাবা ঠিক আছে তো ভাই? আপু চল জলদি। ঈশা দৌড়ে ছুটে চলে যায় তার বাবার রুম। ঈশা রুমে আসতে দেখতে পেল তার বাবা চোখ বন্ধ করে আছে। ঈশা তার বাবার কাছে বসে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো, বাবা আমাকে একা করে যেও না প্লিজ, তুমি ছাড়া এই পৃথিবীতে আপন বলে আমার কেউ নাই। বাবা উঠো, তোমার ঈশামণি ডাকছে তোমায়, একটা বার মা বলে ডাকবে না? ঈশার হৃদয় ভাঙা চিৎকার শুনতে পাচ্ছে না তার বাবা। কিছু সময় যেতেই ডক্টর চলে আসে। ডক্টর ঈশার বাবাকে ভালো করে দেখে বলল, আপনার বাবা স্ট্রোক করেছে, এখন ঠিক আছে, আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, মিনিট 10-এর মধ্যে ওনার জ্ঞান ফিরবে। কিন্তু আমি আগেই বলেছি অপারেশন না করালে উনি যে কোনো সময়, বাকিটা আপনাদের ইচ্ছা। আছি আমি। টোকিও অলিম্পিকে সর্বোচ্চ পদকধারী দেশ কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। টোকিও অলিম্পিকে সর্বোচ্চ পদকধারী দেশ কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। মুজিববর্ষের লোগোর ডিজাইনারকে? মুজিববর্ষের লোগোর ডিজাইনারকে? সব্যসাচী হাজরা। সব্যসাচী হাজরা। সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস কোনটি? সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস কোনটি? 7 মার্চ। সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস কোনটি? 7 মার্চ। 2022 সালের বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? 2022 সাল বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? কাতারে। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? চীন। এইচডিজি এর কত নং লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে? 4 নং লক্ষ্যমাত্রায়। বাংলাদেশে প্রথম সংসদীয় গণতন্ত্র কোন সালে প্রবর্তন করা হয়? 1972 সালে। বাংলাদেশের প্রথম সংসদীয় গণতন্ত্র কোন সালে প্রবর্তন করা হয়? 1972 সালে। ময়মনসিংহ জেলায় কোন উপজাতি বাস করে? গারো উপজাতি। ময়মনসিংহ জেলায় কোন উপজাতি বাস করে? গারো উপজাতি। রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? 7-1 অনুচ্ছেদে। 7-1 অনুচ্ছেদে। রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? 7-1 অনুচ্ছেদে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি? 10 জানুয়ারি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি? 10 জানুয়ারি। মুজিবনগর দিবস নিচের কোনটি? মুজিবনগর দিবস কোনটি? 17 এপ্রিল। মুজিবনগর দিবস নিচের কোনটি? 17 এপ্রিল। বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখ? বিশ্ব পরিবেশ দিবস কোনটি? উত্তর 5 জুন। উত্তর 5 জুন। পরিবেশ দিবস 5 জুন। পরিবেশ দিবস 5 জুন। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে।
ও আচ্ছা মা, তোমার মুখ ভীষণ শুকনো লাগছে, কিছু খাবে? আসো নাস্তা করি একসাথে। না না আন্টি, আমার জরুরি যেতে হবে, আমি স্যারের সাথে কথা বলে চলে যাব। ঈশা কথাটা বলা শেষ না করতে ভীষণ কর্কশ গলায় ঈশার পিছন থেকে কেউ একজন বলে উঠল, গুরুজনদের কথা শুনতে হয়, এতটুকু ভদ্রতাও কি শেখেননি? ঈশা মুখ ঘুরিয়ে পিছনে ফিরে তাকাতে দেখতে পেল অয়ন চৌধুরী দাঁড়িয়ে আছেন। ঈশা অয়নকে আচমকা দেখে একটা বিব্রত হয়ে যায়। অয়ন স্বাভাবিকভাবেই নিজের চেয়ারে বসে ঈশাকে উদ্দেশ্য করে অয়নের মা আবারও বলতে লাগলো, কি ভাবছো মা, নাস্তা করো। অয়ন খাবার মুখে নিয়ে বাঁকায় হেসে তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অহংকার মা, অহংকার। এই মেয়ের দম্ভ বেশি, এই জন্যই তো খাবার মুখে দিচ্ছে না। আবার এমনও হতে পারে সকাল সকাল খেয়ে এসেছে, ওকে তো রাস্তায় সবাই খাবার অফার করে, মানুষটাই তো সেই জায়গার। অয়নের কথার বিপরীত ঈশা ইচ্ছে করলেই অয়নের কথার জবাব দিতে পারত, কিন্তু না, আজ ঈশাকে নীরব থাকতে হবে, কারণ তার বাবার অপারেশন করা না করা অয়নের হাতে। ঈশা একটু মলিন কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলল, স্যার একটু তাড়াতাড়ি খাবার খেয়ে নিন, আমার জরুরি কথা আছে আপনার সাথে। অয়ন হা হা করে হেসে বলল, আমার সাথে জরুরি কথা ও আপনার থাকতে পারে? কি হলো, অহংকার শেষ, দম্ভ আর নেই বুঝি? ভেজা বিড়ালের মতো ব্যবহার করছেন কেন? আপনাদের মতো মেয়েদেরকে ভালো মতো চেনা আছে আমার, প্রথমে না, তারপর আর সামলাতে পারবে না, যত সব ন্যাকামি। অয়নের কথা শুনে ঈশা মাথা নিচু করে চোখের জল ফেলছে। কথাগুলো ঈশার আত্মসম্মান বোধে আঘাত করছে ভীষণ। অয়নকে উদ্দেশ্য করে অয়নকে উদ্দেশ্য করে তার মা বলে উঠল, এসব কি বলছিস, অহংকার করবে কেন? আর কোন বিষয়ে কথা বলছিস তুই, কি হয়েছে ওর সাথে তোর? অয়ন তার মাকে উদ্দেশ্য করে মাথাটা নিচু করে বলল, না মা, অফিসিয়াল কথা বলছি, তুমি বুঝবে না এসব। কি জানি কী সব কথা, আমি বুঝতে পারি না এসব। অয়নের মায়ের কথা শেষ হতে ঈশা চিৎকার করে বলে উঠল, মানুষের ইমোশন নিয়ে হাসি ঠাট্টা করার শখ হয়ে গেছে আপনার? একটাবার প্রশ্ন করেছেন এত সকালে কেন আমি আপনার বাসায় ছুটে এসেছি, কেন আপনার সাথে আলাদা কথা বলতে চাইছি? আপনি কি করে বুঝবেন কারো মনের অবস্থা? এই খাবার আমার গলা দিয়ে নামবে না। ঈশার কথা শুনে অয়ন কোনো প্রতিক্রিয়া নিয়ে দেখিয়ে শান্ত গলায় বলল, অপারেশন শুরু হয়েছে, আপনি আসার সাথে সাথে নাস্তাটা খেয়ে নিন, অতঃপর আমরা হসপিটালের জন্য বের হব। অয়নের কথা শুনে ঈশার বুকে প্রাণ ফিরল। অয়ন সত্যি বলছে? বাবার অপারেশন শুরু হয়েছে? খুশিতে আত্মহারা হয়ে ঈশা অয়নকে বলল, সত্যি বলছেন আপনি, অপারেশন শুরু হয়েছে? জি, নাস্তাটা করে নিন। আচ্ছা, আপনি কি করে জানতে পেলেন আমার বাবা হাসপাতালে? তা আপনার জানা আবশ্যক নয়। ঈশা খুশি মনে নাস্তাটা শেষ করে অয়নের সাথে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। অয়ন গাড়ি ড্রাইভ করছে আর ঈশা পিছনের সিটে বসে আছে। কিছু দূর গাড়ি চলার পরে অয়ন হঠাৎ করে গাড়ির ব্রেক বসলো। ঈশা অয়নের এই হঠাৎ ব্রেক করায় বেশ অবাক হলো, কি জন্য ব্রেক করলেন উনি ভাবছে ঈশা। অয়ন গাড়ি থেকে নেমে ঈশাকে টেনে গাড়ি থেকে নামিয়ে আনলো। ঈশা পুরো অবাক হয়ে যায় অয়নের এমন ব্যবহারে। অয়ন ঈশার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে ঈশাকে চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা